আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আশা রাখি সকলে ভালো আছো। আজকের রেসিপিতে আছে এই যে নদীর চেওয়া মাছ, বড় বড় চেওয়া মাছ আর পালং শাক আর আলু। সাথেই থাকো। রান্নার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেব, কাঁচামরিচ, হালকা একটু নরম করে নেব। আমার পেঁয়াজ ও কাঁচামরিচটা নরম হয়ে গেছে। আজকে সরিষার তেল দিয়ে রান্না করব, একদম 1 নম্বর সরিষার তেল। আলুগুলো ভাজবো আগে। আলুগুলো একটু ভালো করে ভাজে নেব। আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাকি মশলা দিয়ে দেব। সামান্য পরিমাণ রসুন বাটা, জিরা ধনিয়া বাটা, শুকনো মরিচ বাটা, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ। তেলের সাথে মশলাটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে এই যে আলুটা সুন্দরভাবে ভাজে নিচ্ছি। এখন বাকি মাছ দিয়ে দেব। নদীর চেওয়া মাছ। মাছটা একটু ভালোভাবে হালকা কষায় নিলাম। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। মিষ্টি দিয়ে দইরে এইভাবে নাড়াচাড়া করে ঝোলটা ভালো করে ফুটে উঠলে পরে আমি পালং শাকটা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে দেব। আমার তরকারিটা এই পর্যায়ে আমি এখন পালং শাক দিয়ে দেবো। এক সাইডে দেব। পালং শাক সফট শাক হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে। অল্প শাক দিলাম, এটা আমার টপে লাগানো শাক। আমার তরকারিটা এই পর্যায়ে এরকম আছে, হয়ে গেছে পারফেক্টলি ভাবে। মাশাআল্লাহ, সুন্দর একটা স্মেল আসতেছে। গরম ভাতের সাথে সেই লেভেলের হবে। সংক্ষেপে রান্না। আপনাদের যদি এই রান্নাটা একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা আমার দরকার। তাহলে সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।